আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষকরা শাটডাউন চালাচ্ছে, কারণ তাদের বেতন স্কেল গ্রেড দশম করতে হবে। যাই হোক, এখন ছোট্ট একটা কথা, সেটা কি টিচাররা যে প্রাইমারি স্কুল লেভেলে আছে তাদের প্রত্যেকটা স্টুডেন্টকে যদি ভালো করে বইয়ের পুঙ্খানুপুঙ্খানু ধরা হয় এবং ডিসিপ্লিনের দিক দিয়ে প্রত্যেকটা প্রাইমারি স্কুল এখনও অনেক পিছিয়ে। তো সেই ক্ষেত্রে তারা যে আন্দোলন করতেছে, আমার মতে, শুধু আমার একান্ত মতে, সরকারের উচিত হবে প্রত্যেকটা প্রাইমারিতে গিয়ে তাদের ওই শিক্ষকদের বা শিক্ষিকাদের ছেলে মেয়ে নাতি পুতি কে কয়জন সরকারি স্কুলে পড়ে, সেক্ষেত্রে দেখা যাবে 100%-এ সর্বোচ্চ 10% তাদের ছেলে পুলে বা নাতিপুতি প্রাইমারি স্কুলে পড়ে। আমি 2006-07 ওই সময় প্রাইমারি যে সময় পড়তাম, ওই সময় লেখাপড়ার মান ছিল আলাদা, ওই সময় চলাফেরার মান ছিল আলাদা, সব কিছুই আলাদা ছিল। কিন্তু এখনকার মানুষের সাথে তখন ওই সময়ের মানের কোনো মিল নেই। শুধু প্রাইমারি বলে না, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই সেম অবস্থা। এখন প্রত্যেকটা স্টুডেন্টের গার্ডিয়ানরা যদি বলে যে যেহেতু আন্দোলন হচ্ছে, আমরা আমাদের ছেলেপিলে বছর শেষ, আমাদের ছেলেপিলে আর প্রাইমারিতে পড়াবো না, সেই ক্ষেত্রে ওই টিচাররা কী করবে, সরকার কী করবে? তারা বেসরকারিতে পড়াবে। এখন কম দামে অনেক বেসরকারি স্কুল আছে, হ্যাঁ, সে জায়গায় পড়াবে, সমস্যা তো নেই। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর যারা আন্দোলন করতেছে এরা কিন্তু কথায় কথায় আন্দোলন, এটা কিন্তু ঠিক না। আপনারা যেরকম আন্দোলন করতে পারেন, অ্যান্ড গার্ডিয়ানরাও আন্দোলন করতে পারে, হ্যাঁ। তো এটা জিনিসে মনে রাখবেন। তো যে ওই যে জুলাই আন্দোলন, ৭১-এর আন্দোলন, অমুক কাজের জন্য আন্দোলন, চাকরির জন্য আন্দোলন, এইরকম বিষয়গুলো সব মাথায় রাখতে, কথায় কথায় আন্দোলন করা যাবে না। আন্দোলন যে করতেছেন সেই ক্ষেত্রে আপনাদের বিষয়গুলো সঠিক আছে কি নাই, দেশের এবং দেশের স্বার্থে আপনার আন্দোলনটা ঠিক আছে কি নেই, এটা বুঝতে হবে। হুজুগে মাতাল হলে হবে না। আপনার বাসায় ভাত না থাকলে ওই আন্দোলনকারী কিন্তু দিবে না। সর্বোচ্চ হাই হ্যালো 2 দিন 3 দিন করবে, 4 দিনের দিন করবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখে ইনশাল্লাহ চলবে। আর আমি হয়তো ছোটো, এই বিষয়গুলো আমি অতটা বুঝি না, তারপর আমার মনে যেটা হলো সেটা বললাম, বাদ বাকি আপনাদের ইচ্ছে। তো আসসালামু আলাইকুম সবাইকে।